হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যামেজিং ওয়ার্ল্ড আড্ডায় আঁকিবুকি। কেমন আছো সবাই? হ্যাঁ জানি অনেক দিন পর বড় ভিডিও নিয়ে এলাম, আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে। হ্যাঁ তোমরা একদম ঠিক ধরেছো, হাবড়াবাসী যারা তারা সবাই জানো যে কুলপুকুরে মায়ের পুজোটা ঠিক কতটা বড় করে হয়, আর আমরা প্রত্যেকে এই দিনটার জন্য কতটা অপেক্ষা করে থাকি বাৎসরিক পুজোর জন্য। তো এই দেখো কথা বলতে বলতে মা আমাদের এসে গেছে, মা যাচ্ছে মায়ের বাড়িতে, তার সাথে সাথে যাচ্ছি আমরাও। আর এই পুজোটা এতটা বড় করে হয় সেটা তোমরা যারা হাবড়ায় থাকো তারা তো প্রত্যেকে যেন আলাদা করে বলার আর কিচ্ছু নেই। আর যারা হাবড়ায় থাকো না বা কখনো আসোনি তাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ একবার হলেও এই বাৎসরিক পুজোতে এসো, ভীষণ মজা হয়। আর যদি বাৎসরিক পুজোতে নাও আসতে পারো তাহলে এমনি একবার পুজো দিতে এসো, মা আমাদের ভীষণ জাগ্রত। আর এই দিকে তো আনন্দের ঠেলায় সবার একেবারে নাচ গান শুরু হয়ে গেছে। আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই হলো ভিডিও। আর এই যে আমি যাদের সাথে গেছিলাম, আমরা 3-4 মিলে গেছিলাম। আমার এই 3 বান্ধবী এখানে নাচানাচি করছে, ওরা ওদের নাচ দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড এই ব্লগে। তো যাই হোক, তোমরাও এনজয় করো আর এই ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরে। এই হলো মায়ের মন্দির, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর অনেক লোক এসেছে, দেখো কত লোক এসেছে। আর অনেকেই এসে এখানে ভ্লগ করছে। তো যাই হোক, এটা দেখেও খুব ভালো লাগছে যে সবাই মায়ের কাছে এসেছে। মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা সবাইকে ভালো রাখুক আর নিজেও ভীষণ ভালো থাকুক। আর দেখো, আমি যখন মন্দিরে এসেছি তখন এখানে মায়ের সাজ চলছিল, তখনও মানে মাকে ঠিকমতো বসানো কমপ্লিট হয়নি। আর এই সবে গেট খুললো, তারপর আবার গেট কেন জানি না বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, মানে মা মন্দিরে আসার খানিকক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি, তো সেই জন্য পুরো সাজ কমপ্লিট হয়নি মায়ের। আর তার মধ্যে আমরা মায়ের মন্দির থেকে ঘুরে সোজা চলে গেছি মেলায়। আর মেলায় গিয়ে আমি একটা দোকানের সামনে এরমভাবে বসে পড়েছিলাম, অবশ্যই নিচে একটা কাগজ পেতে আমি বসেছিলাম, কারণ এত হেঁটেছি আমার পায়ে আর কোনো জোর ছিল না হাঁটার মতো। কারণ সারাদিন উপোস করেছিলাম মানে শিবরাত্রির জন্য, যদিও সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য খুব খুব সরি। তো যাই হোক, তারপর মেলাতে ঘুরে ফিরে ওরা ঘুগনি খাচ্ছিল, যেহেতু আমি আজকে নিরামিষ খাবো সেই জন্য আমি ঘুগনি খাইনি, আমি একটা লস্যি খেয়েছি। আর এই আইসক্রিমটা আমাদেরকে প্রীতি খাইয়েছে। আমরা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় আরও 2জন আমাদের সাথে চলে এসেছিলো, মানে ওরা প্রীতিদের পাড়াতেই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।